বাবা। বাবা কি রে বাপ? বাবা তুমি কি করছো? এই তো বাপ, একটু টুকটাক কাম কাজ করতেছি। তুমি কাজ করছো কেন? ডক্টর তোমাকে কাজ করতে নিষেধ করেছে। তা কি হয় বাপ? এমনি করে বইসা থাকলে তো আমি একদম পঙ্গু হয়ে যাবো। বাদাম নিয়ে যাইতেছস বাপ? হ্যাঁ বাবা। কি আর করবি, দুঃখের কপাল আমাগো। এত লেখাপড়া করাইলাম তোরে, আর আজ আজ তুই কিনা বাদাম বিক্রি করতেছস বাপ। বাবা তুমি কেঁদো না। তুমি কাঁদলে আমি কোথায় যাব বলো? আমি কোথায় গিয়ে শান্তি পাবো? ছোটবেলায় ছোটবেলায় মা মারা গেছে। তুমি কত কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছো। তোমার ছেলে তো শিক্ষিত, তোমার ছেলে তো অশিক্ষিত না বাবা। আমি তো আর সারা জীবন বাদাম বেচে খাবো না। তোমার ছেলে চাকরি হয়ে গেলেই তো বাদাম বিক্রি বন্ধ করে দেবে, তখন আর কোনো সমস্যাই থাকবে না। আর এখন তো শুধু সংসারের হালটা ধরতে আমি বাদাম বিক্রি করছি। বাবা তুমি আমার জন্য দোয়া করো। হ বাবা, তুই যখন খুব ছোট আছিলি তোর মায় তোরে জিগাইতো, বাবা সৈকত বড় হইয়া তুমি কি হবা? আর তখন তুই কইতি আমি বড় হইয়া কোটিপতি হব। বাবা আমার কোটিপতি হতে হবে না, তুমি যে আমার সাথে আছো এটাই অনেক কিছু। আমি দোয়া করি বাপ, তোর জানি একদিন অনেক বড় চাকরি হয় বাপ। আচ্ছা বাবা তুমি খেয়ে নিও। হ্যাঁ আচ্ছা আমি যাচ্ছি। দেখা শোনা যাইস বাপ। আচ্ছা। এইটা তোমার আসার সময় হলো তাই না? কি করব বলো, বাড়িতে অসুস্থ বাবা, তাকে একটু কাজে সহযোগিতা না করলে হয় বলো? একটা খুশির খবর আছে। খুশির খবর? কি খুশির খবর? জানো আজকে আমার রেজাল্ট বের হয়েছে আর আমি ফার্স্ট হয়েছি। সত্যি? না তাহলে বাদাম খাও। বাদাম খাবো? হ্যাঁ দাঁড়াও, তোমাকে আমি বাদাম দেই। আমি তো অন্য কিছুর আশা করেছিলাম, তুমি বাদাম কেন দিচ্ছ আমাকে? অন্য কিছুর আশা মানে? না না না, বাদাম খাও, ধরো। আচ্ছা বলো, শুধু বাদাম দিলেই হবে? আমাকে কোথায় নিয়ে যাবা ঘুরতে তাই বলো। ঘুরতে? আজ তো একটু বাজারের দিন, অন্যদিন ঘুরতে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা লক্ষ্মীটি, তাহলে তুমি বাদাম খাও, আমি বাজারের দিকে যাই। কি? দাঁড়াও, আজকে আর তোমার কোথাও যাওয়া হবে না। দেখো আমার মন না একদমই মানছে না। আমরা আজকেই ঘুরতে যাব, চলো। আর তুমি না মাত্রই বললে পরে যাবে, আবার এখন কেন? এখন কেন মানে বুঝি না, আমার ঘুরতে যেতে ইচ্ছে করছে, ঘুরতে নিয়ে যাবে এতটুকু, চলো। আচ্ছা ঠিক আছে চলো। কি রে বন্ধু, তোরা দুজন মিলে কোথায় যাচ্ছিস? আরে বলো বলো। আমরা আজকে একটু ঘুরতে যাচ্ছি। মানে কি, তুই ঘুরতে যাচ্ছিস? কেন, তুই আজকে বাদাম বিক্রি করবি না? না দোস্ত, আজকে চিন্তা করলাম কি, ও তো ও রেজাল্ট বের হয়েছে, ও খুব ভালো রেজাল্ট করেছে, তাই ঘুরতে যাচ্ছি। ইভা, তুমি বাসায় যাও, ওর সাথে আমার কিছু কথা আছে। তুমি যাবে না? বললাম তো ও যাবে না, তুমি এখন বাসায় যাও, তোমরা পরে এক সময় ঘুরতে যাও। তুই এভাবে কেন বললি? ইভা দেখ রাগ হয়ে চলে যাচ্ছে। ইভা রাগ করো, রাগ করা ভালো, তবে দেখ বন্ধু, বাড়িতে তোর অসুস্থ বাবা, আর তুই যদি ইভার পিছনে এভাবে ঘুরে টাকা নষ্ট করিস তাহলে তোর সংসার চলবে কিভাবে? ঘোরাঘুরি পরেও করা যাবে, চাকরি পেলে তখন ইভাকে নিয়ে ঘোরাঘুরি করিস। যা বন্ধু, বাজার শুরু হয়ে গেছে, তুই বাজারে যা। আচ্ছা। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে।
তুমি আমাকে ভুলে যাও সৈকত। কি বলছো এসব? ভুলে যাও বললে কি ভুলে যাওয়া যায়? ভালোবাসা কোনো পুতুল খেলা নয়। আমি আমার বাবার কথার অবাধ্য হতে পারবো না। তার চেয়ে বরং তুমি আমাকে ভুলে যাও। আর আমি বাবার কাছ থেকে শুনেছি ছেলেটা অনেক বড় লোক, আমাকে অনেক সুখে রাখবে। ইভা, তুমি কি পাগল হয়ে গেছো? ইভা, আমি তোমাকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। কি আছে তোমার? কিভাবে তুমি আমাকে সুখে রাখবে? তুমি তো সামান্য একজন বাদামওয়ালা। 5 টাকার 10 টাকার বাদাম বিক্রি করে কিভাবে তুমি আমার চাহিদা পূরণ করবে? সত্যি কথা কি জানো, টাকা না থাকলে ভালোবাসাবাসির কোনো মূল্য থাকে না, যেটা আমি তোমাকে ভালোবেসে বুঝতে পেরেছি। তুমি কি আমার সেই ইভা? কত বদলে গেছো তুমি। তুমি তো কখনো আমার সাথে এমন ব্যবহার করনি, তবে আজ কেন? সময় পরিবর্তনের সাথে মানুষ অনেক কিছুই বুঝতে পারে, যেটা আগে বুঝিনি, তাই আজ বলছি। তোমার এই পরিবর্তনের সাথে সাথে আমার জীবন, আমার স্বপ্ন ভেঙে চুরে খান খান হয়ে যাবে। এটা কি ভেবেছো একবারও? শোনো, এত কিছু ভেবে আমি আমার জীবনটাকে নষ্ট করতে পারবো না। ইভা, তোমার এই ভুল সিদ্ধান্তের জন্য আমার জীবনটা যে নষ্ট হয়ে যাবে। সেইটা আমার দেখার বিষয় না। মানুষ এত সহজেই যে বদলে যেতে পারে, এটা আমি আগে কখনো ভাবিনি। আগে ভাবনি, এখন ভাবো। আর একটা কথা, আমার আগামী সপ্তাহে বিয়ে। আশা করি আর কোনো দিনও তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। আর একটা কথা শুনে রাখো, তেল আর জল কখনো মেশে না। সৈকত, কান্না করিস না। কার জন্য কান্না করছিস? যে তোকে ছেড়ে চলে গিয়েছে? আরে তুই কার জন্য কান্না করছিস? যে তোর সাথে ভালোবাসার অভিনয় করেছে? আরে ওর মতো মেয়ে তোর জীবনে আরো অনেক আসবে যাবে, তাই বলে তোকে ভেঙে পড়লে চলবে না। তোকে জীবনে ভালো কিছু করতে হবে। আর কান্না করিস না, চল আমার সাথে। এই ড্রাইভার, গাড়িটা একটু সাইড করো তো। অনেক দিন টং দোকানের চা খাই না, চা খেতে ইচ্ছা করছে। ভাই, এক কাপ চা দিয়েন। স্যার, এই নিন চা। আরে বন্ধু, তুই এখানে? তাও আবার চায়ের দোকানে? তোর চাকরি? নাই রে বন্ধু, আজ আমার কিচ্ছু নেই। আমি সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। কি বলছিস এসব? 2 বছর হলো তোর কোনো দেখা নেই। আচ্ছা বাদ দে, আমি যেহেতু এসে গেছি, তোর আর কোনো সমস্যাই থাকবে না। না রে বন্ধু, আমি তোর কাছ থেকে কোনো হেল্প নিতে পারবো না। আমি একটা বেঈমান, পাপী। আচ্ছা, তুই কি এমন পাপ করেছিস যে যার ফল তুই ভোগ করছিস? আমি যে পাপ করেছি এটা আমি তোকে বলতে পারবো না। আহা, তুই আমার বন্ধু, আর বন্ধু হয়ে বন্ধুর বিপদে থাকবে না তো কে থাকবে? তুই আবার চাকরি করবি? আমার একটা ফোনে চাকরি তোর পেছনে পেছনে ঘুরবে। না না বন্ধু, আমার চাকরি লাগবে না। তুই এখান থেকে চলে যা। তোর সামনে দাঁড়িয়ে আমার কথা বলতে লজ্জা করছে। চুপ, একদম চুপ। আয় এদিকে আয়, তুই আমার সাথে যাবি, আয়। চল আমার সাথে।
চল। এই দাঁড়ান, কে আপনি? এইভাবে টেনে আমার স্বামীকে কোথায় নিয়ে যাচ্ছেন? ইভা, তুমি? তাও আবার এই বেশে? তোমার এই অবস্থা কেন? আর স্বামী মানে? তোকে বারবার করে বললাম তুই চলে যা, তুই আমার কথা শুনলি না। আর আমি ইভার স্বামী। হোয়াট? কি বলছিস তুই এসব? ইভাকে তুই বিয়ে করেছিস? হ্যাঁ, আমি ইভাকে ছোটবেলা থেকে ভালোবাসতাম, কিন্তু ইভা ভালোবাসতো তোকে। আর তোরা যখন একসাথে দেখা করতি তখন আমার বুকটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। আমি তোদেরকে কিছু বলতে পারতাম না, কিন্তু যখন দেখলাম ইভা তোকে ইগনোর করা শুরু করলো, আর সেই সুযোগে আমি ইভার সাথে প্রেমের অভিনয় করি। ইভাও পটে যায়। তারপর ইভার বাড়িতে আমি বিয়ের প্রস্তাব দিই, আমাদের বিয়ে হয়। বিয়ের ঠিক 1.5 বছর পর আমার অফিসে অর্থ কেলেঙ্কারিতে আমি জড়িয়ে পড়ি, চাকরিটাও চলে যায়। টাকা পয়সা যা ছিল সব জরিমানা দিয়ে আমি নিঃস্ব হয়ে যাই। তারপর লজ্জায় গ্রাম ছেড়ে এসে এই 4 দোকান দিয়ে কোনো রকম সংসার চালাই। সত্যি আমার এমনটা হওয়া দরকার ছিল। তুই আমার কলিজার বন্ধু হওয়া সত্ত্বেও আমি তোর সাথে বেইমানি করি, তোর প্রেমিকাকে বিয়ে করি। আমি মানুষ না রে, আমি একটা অমানুষ। কাছের মানুষটা যে এতটা বেইমানি করতে পারে এটা আমার জানা ছিল না। তোকে কখনো আমার বন্ধু ভাবিনি, আমার রক্তের ভাই ভেবেছি। আর তুই শেষ পর্যন্ত এই কাজটা করতে পারলি। আমার এখন নিজেকেই বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। আরে তুই আমাকে বলতি নিজের কাজে ব্যস্ত থাক, প্রেমিকাকে এত সময় দিতে হবে না। আমি তোর কথা শুনতাম, ওর সাথে ঘুরতেও যেতাম না। আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম, আর তুই সেই সুযোগটাই কাজে লাগালি। আজ তোকে বন্ধু বলতে আমার কষ্ট হচ্ছে। আরে আমি আজ এখানে এসেছিলাম তোকে নিয়ে যাওয়ার জন্য। তোর কষ্টটা আমি দেখতে পারিনি তাই। আর এটা তুই আমাকে কি দেখালি? তুই নিজেকে অমানুষ বললি না? হ্যাঁ, তুই অমানুষ, সত্যি অমানুষ। তুই শুধু একা অমানুষ না, এই যে ধনির দুলালি ম্যাডামকে দেখতে পাচ্ছিস, এও তো সমান দোষে দোষী। এই ধনির দুলালি ম্যাডামই আমাকে একদিন বলেছিল 5 টাকা 10 টাকার বাদাম বিক্রি করে আমাকে কি দেবে। এই যে ম্যাডাম, আপনি যাকে বিয়ে করেছেন সে কি খুব কোটিপতি? সেও তো 5 টাকা 10 টাকা দামের চা পান বিক্রেতা। এটা করেই তো সংসার চালাচ্ছে। কষ্ট হচ্ছে না এখন? আমাকে দেখেন, সময়ের পরিবর্তনে আজ আমার এই অবস্থা, আর আপনার স্বামীর করুণ অবস্থা। আজ আমি কোটিপতি। সেদিন কি দোষ ছিল আমার? আমি সেদিন একজন সাধারণ বাদামওয়ালা ছিলাম গরিবের সন্তান। একটা কথা মনে রাখবেন, কাউকে কখনো অবহেলা করবেন না, কারণ কার সময় কিভাবে বদলে যাবে সে নিজেও জানে না। মনে রাখবেন, সময়ের সাথে সাথে মানুষের জীবনও পরিবর্তন হয়। ধনী হয় ফকির, আর ফকির হয় কোটিপতি। ভালো থাকিস তোরা।